আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি। আর নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে দেখাবো আমি নকশি পিঠা। এই নকশি পিঠাটা দেখতে যতটা কঠিন ততটা কঠিন না এটা বানাতে। এটা খেতে খুবই মজা, এটা সবাই জানে এবং সবাই আশা করি এটা পছন্দ করে। আর এটা কিভাবে ঘরে খুব সহজে বানানো যায় সেটা আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন, এর জন্য কি লাগছে। প্রথমে আমি এটাতে চালের গুঁড়ার আটা করে নিয়েছি। চালের গুঁড়ার আটাটা আশা করি সবারই জানা আছে। 3 কাপ পানির সাথে 1.5 কাপ চালের গুঁড়া দিতে হবে, দিয়ে তারপরে বানাতে হবে। তারপরে আমি একটু মোটা করে ছোট ছোট করে রুটি বানিয়ে নিয়েছি, নিয়ে এটার উপরে তেল দিয়েছি। আর এটা যত বেশি মলা হবে পিঠাটা তত বেশি সুন্দর হবে। মলে তারপরে আমি একটি ছোট ঢাকনা দিয়ে, আমি এটা তেলের ঢাকনা ইউজ করেছি। আপনাদের বাসায় কোনো কুকিং ঢাকনা থাকলে আপনারা সেটা দিয়ে করতে পারেন। তারপরে আমি এটার সাথে টুথপিক দিয়ে, এখানে আমি টুথপিক আর তেল একটু খেয়াল করে করে এইভাবে আমার হাতের দিকে তাকান কিভাবে করছি। শুধুমাত্র ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে আপনি এটাকে উঠাই ধরবেন, ব্যাস হয়ে যাবে নকশা। নকশাটা আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা আঁকিয়ে নেবেন, এঁকে সেটাকে ফুটানোর চেষ্টা করবেন। এরপরে আমি মাঝখানে একটা গোল দিয়ে চারপাশে 6টা দিয়েছি। এটা খুবই ইজি। এই নকশাটা, যে নকশাগুলো খুবই সহজ, আমি সেগুলোই দেখানোর চেষ্টা করেছি। দেখুন, খুব সহজে আমি উপস্থাপন করার চেষ্টা করেছি। টুথপিকটা ভিতরে ঢুকিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ডিজাইনটা শুধু একটু উঠিয়ে ধরেছি। এরপরে আমি সাইডে একটু কেটে নিচ্ছি। চেষ্টা করবেন আটাটা 10 থেকে 15 মিনিট মলে নেওয়ার জন্য। আর মলার সময় অল্প একটু তেল দিলে হবে, বেশি দেওয়া লাগবে না। এরপরে আমি এখানে একটি কাটার নিয়েছি, কাটার দিয়ে পাশটা কেটে নিচ্ছি। এই কাটাটা কাটার পরে দেখুন পিঠার সৌন্দর্য আরও একটু বেড়ে যাচ্ছে। এটা খুবই সহজ এবং এটা খুবই মজার পিঠা। দেখুন আমার 4-5টা কাটা হয়ে গেছে, দেখুন কেমন লাগে। খুবই সুন্দর, এটা বানাতে খুবই মজা লাগে। শুধুমাত্র একটু খেয়াল করে আস্তে করে করতে হবে। এরপরে আমি সেমভাবে আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। এটার মোটা কেমন হবে দেখে নিন। এরপর আমি পান পাতাটা যে সাইজের হয় আমি সেইভাবে পানের মতো করে একটা এঁকে নিচ্ছি। দেখুন ভিতরে আরেকটা পাতা এঁকে নিচ্ছি। এরপরে আমি একটা মোটা টুথপিক নিয়েছি, এটা হলো মোটা টুথপিক। আর এই মোটা টুথপিকটা হলো আমরা যে কাবাব বানাই ছোট ছোট করে চুলায়, শিক কাবাব বা অন্যান্য কাবাব, ওইটার সাথে পাওয়া যায়, বা চিকেন বল। এই দেখুন, শুধু এখানে আমি পাতার মধ্যে পাতাই আঁকতেছি, আর পাতাগুলোকে টুথপিকটা ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে শুধুমাত্র উঠিয়ে দিচ্ছি, যাতে বোঝা যায় এটা একটা পাতার ডিজাইন। দেখুন খুবই সহজ। আমি আপনাদের সাথে কয়েকটা ডিজাইন এখানে শেয়ার করব, আর যে ডিজাইনগুলো সহজভাবে করা যায় সেগুলোই আমি দিচ্ছি। ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের উপরে, আপনি যে কোনো একটা ডিজাইন আঁকতে পারেন, তার মধ্যে টুথপিক ইয়ে করে আপনি এটাকে সুন্দরভাবে ফুটিয়ে উঠাতে পারেন। আশা করি সবাই বুঝতে পারবেন। বারবার তেল দিয়ে দিচ্ছি, তাহলে আপনার টুথপিকটা সহজেই উঠে আসবে এবং কি ডিজাইনটা সহজে করতে পারবেন। এরপরে আমি মাঝখানটাও সেমভাবে 2ভাবে করতেছি। মাঝখানে যে পাতাটা দিয়েছি সেটাও।
আর এই পিঠাটা আপনারা বানিয়ে রাখতে পারেন, রাখলে ঈদের জন্য স্পেশাল ভাবে। ডিজাইনটা দেখুন, সেম ভাবে আমি এই 4-5টা আবার কেটে নিচ্ছি। কেটে আবার সেই কাটার দিয়ে এটা 4-5টা একটু কেটে কেটে নকশাটা ফুটিয়ে উঠেছি। ওইটার কারণে আপনার পিঠাটা সৌন্দর্য আরও একটু বেড়ে যায়। দেখুন, আর যে ট্রেটাতে বা যেটার উপরে রেখে আপনি পিঠাটা বানাবেন সেটার মধ্যে একটু তেল মেখে দিবেন। যে রুটিটা করবেন সেটার মধ্যে একটু তেল মেখে দিবেন, তাহলে সহজেই আপনি পিঠাটা করতে পারবেন। দেখুন, সেম ভাবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আরেকটা ডিজাইন। ডিজাইনটা আমি এঁকে নিয়েছি, এটা করার পরেই বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কি করেছি। দেখুন, খুবই সুন্দর। এই পিঠাগুলো যখন বাসায় বানানো হয় খুবই ভালো লাগবে, এবং কি এর ডিজাইনটা খুবই আরেক রকম। ঠিক ডিজাইনটা যেরকম সুন্দর, খেতেও এরকম একই রকম। দেখলে মনে হবে যে এই ডিজাইনটা কি করা সম্ভব। তা আসলেই খুবই সহজ এই পিঠাটা বানানো। সেম ভাবে আমি 4-5টা কেটে আবার সেই কাটারটা দিয়ে 4-5টা করে নিচ্ছি। আমি চেষ্টা করেছি এখানে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন, এটা ভাজার পরে আরও ফুটে উঠবে। এরপরে আমি পাতা করতেছি। এটাকে আমি পাতার শেপ দিয়েছি, দিয়ে ভিতরে পাতাটাও ফুটিয়ে উঠানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। একটা গোল রুটি বানিয়ে আপনারা মাঝখান দিয়ে একটু কেটে নেবেন। শুধু একটু বাঁকা করে কাটলেই দেখবেন এটা 2টা পাতার মতো হয়ে যাবে। আর সেই 2টা পাতাকেই আমি এখানে করতেছি। সেম ভাবে আমি আবার 4-5টা কেটে নিচ্ছি। কেটে আমি কাটার দিয়ে আবার এটাকে নকশা করে নিব। একটা রুটি দিয়ে 2টা পাতা করেছি। দেখুন আমি কতগুলো করেছি। এখানে আমার টোটাল লেগেছে 2.5 কাপ গুঁড়ি। আর এই 2.5 কাপ গুঁড়ির জন্য আমি দিয়েছি 5 কাপের মতো পানি দিয়ে তারপরে আমি সিদ্ধ করেছি। এখন আমি তেলটা গরম করে নিয়েছি। আগে ডুবো তেলে ভাজতে হবে, তেল একটু পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। তেলটা গরম হওয়ার পরে আঁচটা আমি কমিয়ে মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে তারপর এটাকে আস্তে আস্তে করে ভেজেছি। এটা অবশ্যই আস্তে আস্তে করে ভাজতে হবে। আর ফার্স্টে আপনার নকশাটা উপরে রাখতে হবে, প্লেনটা নিচে রাখতে হবে, তাহলে নকশাটা নষ্ট হবে না, কিছুই হবে না। এই পিঠাগুলো খুবই সুন্দরভাবে হয়। আপনি শুধু একটু ধৈর্য সহকারে করলেই পিঠাগুলো করা যাবে বাসায় খুব সহজে। দেখুন কেমন কালার করেছি, আপনি যেই কালারটা করতে চান। তবে এটা আঁচটা একটু আস্তে আস্তে রাখতে হবে, যেহেতু এটা চালের গুঁড়া, এটা রান্না হতে একটু সময় লাগবে। এরপরে আমি আরেকটা সাইডে 250 গ্রাম গুড়, তার সাথে 2 কাপ পানি দিয়ে এটাকে একটা শিরা করেছি। গুড়ের শিরা, এগুলোকে আমি ডুবিয়ে 2-1 মিনিট রেখে উঠিয়ে ফেলেছি। দেখুন, শুধুমাত্র সময়ের কারণে এই 2-1টা কাজ আমি দেখাইতে পারিনি। দেখুন, খুবই ইজিলি আপনারা অবশ্যই বাসায় করে খাবেন। খুবই সুন্দর, খুবই সহজে করা যায়, এবং কি খুবই মজা। আপনারা করবেন অবশ্যই বাসায়। আর একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।